কালকে থেকে আমার কাছে যেভাবে প্রেশার এসছে আমাদেরই দলের দিক থেকে, সেখান থেকে আমি মনে করেছি যে আমার মনে হয় এই চেয়ারে আমার আর বসার দরকার নেই। বিধানসভা ভোটের পর এখন সবার নজর কলকাতা পুরসভার ভোটের দিকে, কিন্তু এই আবহে কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে ইচ্ছা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। পুরো চেয়ারপারসন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন তিনি। আমি চিঠিতে উল্লেখও করে দিয়েছি যে আমি অ্যাজ আ চেয়ারপারসন আমি বড় নয় বসবো না চেয়ারে, কিন্তু আমি অ্যাজ আ কাউন্সিলর 74 নম্বর ওয়ার্ডে আর 5 জন কাউন্সিলরের মতন কাজ করতে চাই। ভুল কাজ বা অনৈতিক কাজ জোর করে চাপিয়ে দিলে মাথার উপরে, সেটা তো কখনোই ঠিক না। একটা কে চাপিয়ে দিচ্ছে? আমাদের দলের কথাই বলছি, আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। এই প্রসঙ্গে একটা চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের যে 17টা ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ পৌঁছেছে, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে দেবলীনা বিশ্বাস। তার দাবি, এই ঘটনার পর সোমবার রাত থেকেই তার কাছে ফোন আসতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার বোর্ডের আন্ডারে 13টাতে যে নোটিশ পাঠানো হলো, সেই কারণেই কি কোনো ছাড়ার কারণ, সেটাই কি ছাড়ার কোনো কারণ? কালকেও যখন নোটিশ গেছে সেটাও আমি জানি না, সাডেনলি রাত্রিরে ফোন আসতে শুরু করলো। ইভেন টুডে মর্নিং ফোন এলো। আমি তো কালকে রাত্রিরেই ডিসিশন নিয়েছি ফোন পাওয়ার পর যে না, এইবার এই জিনিসটা ঠিক না। ভুল কথা বলানো বা ভুল কোনো কিছু করিয়ে নিয়ে চাপ দিয়ে দল থেকে, সেই জিনিসটা মনে হয় দ্যাট ইজ নট রাইট। কি আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটির চেয়ারপারসন। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো, এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। চেয়ারপারসন পদ ছাড়তে চান, কিন্তু দলে থাকবেন কি? এখনো তো আছি দলে, এখনো এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আপনি কি দল বদল করবেন এরকম কিছু? না না না, এই মুহূর্তে সেই সব নিয়ে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি। তার দাবি, মঙ্গলবার কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের অফিসে পদত্যাগপত্র জমা দিতে গেলেও সেই চিঠি কেউ গ্রহণ করেননি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। দাপট উধাও, তেজ ফিকে। দলের রাজপাট অতীত হতেই দাপুটে নেতা এখন নেতিয়ে পড়েছেন। ফলতার জাহাঙ্গীর খান পুনর্নির্বাচনের আগেই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালালেন। আর তারপর থেকেই বাড়িতে কিংবা পার্টি অফিসে কোথাও দেখা মেলেনি জাহাঙ্গীরের। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে ফলতাতে জাহাঙ্গীর খানের বাড়ি। বাড়ি বললে কম বলা হয়, একটা 4 তলা সুবিশাল বাড়ি। সেই বাড়িতেই জাহাঙ্গীর খান রয়েছেন, কার্যত নিজেকে গৃহবন্দী করে রেখেছেন এক প্রকার বলা যেতে পারে। জাহাঙ্গীর দা কি বাড়িতে আছেন? আপনারা তো উনারই আত্মীয়। তিনি আবারও আত্মগোপন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর খান আর সামনে আসতে চান না, ভোট প্রক্রিয়া থেকে নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন। ফলতার বসতবাড়ি থেকে কিছুটা দূরেই জাহাঙ্গীর খানের পার্টি অফিস। কিছুদিন আগেও যার সামনের রাস্তা গমগম করত, লোকে লোকারণ্য থাকত গোটা এলাকা, সেখানে এখন কার্যত শ্মশানের নিস্তব্ধতা। আজ সেই পার্টি অফিস শুনশান, আজ সেই পার্টি অফিস ফাঁকা, বন্ধ, তালাবন্ধ অবস্থায় রয়েছে। সামনের অংশ ভেঙে চুরে গিয়েছে। যে পার্টি অফিস একসময় স্থানীয় মানুষজনের, মূলত বিরোধী রাজনীতি যারা করতেন সেই সময়, তাদের কাছে একটা ত্রাসের জায়গা ছিল, একটা আতঙ্কের জায়গা ছিল। আর আজকে ভোট প্রচারের শেষ কয়েক ঘন্টা আগে যখন জাহাঙ্গীর খান নিজেকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে নিচ্ছেন, তখন এই পার্টি অফিস শুনশান, ফাঁকা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই পার্টি অফিস থেকেই ফলতায় কন্ট্রোল বজায় রাখতেন স্বঘোষিত পুষ্পা। হ্যাঁ, আমি বিজেপি সমর্থক। দেয়াল লেখার পরে ভোটের পরের দিন আমাকে ডেকে নিয়ে আসা হয়। জাহাঙ্গীর এবং ওর ভাইরা ভাই সাইরুল দুজনে মিলে অসম্ভব মেরেছিল। এই শাটার খুলে ভিতরে ঢুকে মারা হয়েছিল। আমি তো হেঁটে যেতে পারিনি। 100 দিনের কাজের টাকা ঝেড়ে খাচ্ছে আমাদেরই গ্রামের একটা কুঁচো নেতা, তাকে আমি আপত্তি করেছিলাম, সেই অপরাধে আমার উপর চড়াও হয়। আমাকে 3 বছর বাড়িতে ফিরতে দেয়নি আমাকে। এবারে বিধানসভা ভোটের আগে পর্যবেক্ষক হিসেবে দক্ষিণ 24 পরগনায় এসেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সোজা জাহাঙ্গীর খানের বাড়িতে চলে যান উত্তরপ্রদেশের দুদে আইপিএস অফিসার অজয় পাল শর্মা। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर তখন অবধিও জাহাঙ্গীর খানের আশেপাশে কিছু অনুগামী ছিলেন, কিন্তু রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে ফলতাতেও বদলেছে হাওয়া। ভয় ঝেড়ে ফেলে জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ, আর স্বঘোষিত পুষ্পারা ভোটের ময়দান ছেড়ে পালাচ্ছে। ভয়ে আজকে
কেউ পুষ্পা, কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। সূত্রে খবর, এই কেন্দ্রে সবকটা বুথে তৃণমূল এজেন্ট দিতে পারবে না বলেও শোনা যাচ্ছে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।